তিনি আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তেনার নাম কি? হায়াতের বাজেটের শেষে আমাদেরকে কবরে ডাক দিয়ে নিয়ে যাবেন, তিনার নাম কি? কবর থেকে আমাদেরকে আবার কিয়ামতের মাঠে উঠাবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর নাম ডাকলে হৃদয়ে কলব শান্তি হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? এবার জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ, এবার উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা বেনামাজি তাদের কি অবস্থা হবে? রূহ কবজ করার সময় আজরাইলে যখন যারা বেনামাজি তাদের রূহ কবজ করবে, আর যারা মুমিন নামাজি ওয়ালা মুত্তাকি তাদের রূহ কবজ করবে, ওই সময় কি অবস্থা হবে? হুজুর, প্রশ্ন তো অনেক রকমের থাকে, আমাদের এটা একটু জানতে মন চায়। বলেন, ওই ব্যক্তির যারা নামাজ পড়ে তাদের রূহ কবজ করার সময় কীরকম হয়? আপনাদের কোনো আইডিয়া আসেনি? জোরে বলে আসেনি? কিছুটা শুনেছেন হুজুরদের মুখ থেকে। আসুন আমরা একটু বলি, আল্লাহর ওলি যারা মুমিন নামাজিওয়ালা মুত্তাকি তাদের কি অবস্থা? যারা বেনামাজি, যারা দুনিয়া পাগল, টাকা পাগল, নারীর পাগল, মোবাইলের পাগল, দেশ সম্পদের পাগল, তাদের রূহ কবজ করার সময় কি অবস্থা হয় সেটা একটু জানার দরকার আছে কি নাই? আরো জন্মের আছে কি নাই? আসুন আমরা নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, যাদের নামাজ আছে, রোজা আছে, মা বাবার খেজমত আছে, সমাজের মানুষকে সম্মান করে, তাদের কাছে আজরাইল যখন আসে তখন তাদের কি অবস্থা হয়? আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, এই জগতের মানুষেরা শুনে রাখো, আমার আজরাইল যখন একজন বান্দার কাছে আসে, সেই যদি মুমিন হয়, তার রূহটা কবজ করার সময় সে দেহ থেকে নিজের রূহটাকে বের করতে চায় না, সে রূহ দেহর ভিতরে থাকতে চায়। এই জায়গার মধ্যে আমার ভাই বাবারা, আল্লামা রুমি মসনবী শরীফের মধ্যে বলছে, তার দেহকে কষ্ট দিয়েছি কবরে আমার রূহকে শান্তি রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লামা রুমি বলছে, আমি আমার দেহকে দুনিয়াতে কষ্ট দিয়েছি রূহকে কবরে শান্তি রাখার জন্য। সুবহানাল্লাহ। আর তোমরা যারা দুনিয়ার পাগল, নারীর পাগল, টাকার পাগল, সম্পদের পাগল, তোমরা কি করো? দেহকে শান্তি রাখো কবরে রূহকে কষ্ট দেওয়ার জন্য। আমার ভাই বাবারা, আল্লামা রুমির মতো চলাফেরা যারা করে তারাই মুমিন, তারাই আল্লাহর ওলি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, রসুল আমার ডাক দিয়া বলে, এ জগতের মানুষেরা, ওই বান্দার দেহ থেকে রূহটা বের হতে চায় না, তাকে অনেক কষ্ট করে বের করার পরে তাকে দরজা প্রথম আসমানের দরজার মধ্যে এভাবে করে টোক মারে। ফেরেশতা ভিতর থেকে ডাক দিয়া বলে, কে? বলে, আমি রহিমুল্লাহর পুত্র কলিমুল্লাহকে নিয়ে এসেছি। বলে, কেন? বলে, তার রূহটাকে কবজ করেছি, তার রূহটা নিয়ে এদিক সেদিক ঘুরতে নিয়ে যাব, এটা আল্লাহর হুকুম। বলে, ঠিক আছে, সে তো বড় নেককার মানুষ ছিল, সে জান্নাতি মানুষ, সে নেককার মানুষ, তাকে আসমানে আনার পরে আমাদের আসমানটা সুগেরান হয়ে যাবে, তার রূহ থেকে সুগেরান বের হবে, সেই গেরানে আমাদের আসমানটা গেরানি হয়ে যাবে, সুগেরানে ভরপুর হয়ে যাবে। ওয়েলকাম, স্বাগতম, স্বাগতম। ওই আল্লাহর বান্দাকে নামাজিওয়ালা, মুত্তাকি, আবেদ, সালেহ, মা বাবার খেজমতকারীওয়ালা, সমাজের মানুষকে সম্মানকারীওয়ালা, সমাজের মুরব্বীদের সম্মানকারীওয়ালা, ছোট বাচ্চাদেরকে স্নেহকারীওয়ালার ওই রূহটাকে ফেরেশতারা আহলান সাহলান বলে প্রথম আসমানে রিসিভ করে নেবেন। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এভাবে করে আস্তে 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 যখন ষষ্ঠ আসমান, সপ্তম আসমান কমপ্লিট করবে, তাকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। কোন দিকে? জান্নাতি মানুষকে আগে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। জাহান্নামে যখন নিয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের দিকে যখন নেওয়া শুরু করবে, ওই রহিমুল্লাহর পুত্র কলিমুল্লাহ ডাক দিয়ে বলে, এরে ভাই আজরাইল, আমাকে জাহান্নামের দিকে নিও না। বলে, কেন? বলে, জাহান্নামের গেটে তো ঢুকার আগেই আমার আগুনের তেজ কেমন জানি করছে, আমার হৃদয়টা কম্পন করছে। এ আজরাইল, বিশ্বাস করো,
জাহান্নামের নাম শুনেছি দুনিয়ায় থাকাকালীন আলেমদের মুখে, কিন্তু গেটে ঢুকার আগে যদি এত কষ্ট হয়, গেটে ঢুকার পরে কিরকম কষ্ট হবে। এরে আজরাইল, আমাকে নিও না, নিও না আজরাইল, আমাকে জাহান্নামের ভিতরে নিও না। আজরাইল ডাক দিয়া বলে, না না, তোমাকে তো নিয়ে যেতেই হবে, আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই। আমার ভাই বাবারা, ওই ব্যক্তিকে যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, ব্যক্তি ডাক দিয়া বলে, আজরাইল আমাকে তাড়াতাড়ি বের করো, আমি আর এখানে থাকতে চাচ্ছি না, থাকতে চাচ্ছি না, থাকতে চাচ্ছি না। একবার দুইবার তিনবার বলার পরে আজরাইল রুহটাকে ধরে জাহান্নামের ভিতরে ঘুরে আনিয়ে আসে। নিয়ে আসার পরে সে রুহ তাড়াতাড়ি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? কষ্ট কেউই সহ্য করতে চায় না। এবার আসে তাকে জান্নাতের দরজার ভিতরে নেওয়ার আগে বলে, এটা কি? এই গেট থেকে তো কত সুন্দর বাতাস বের হচ্ছে, সুগেরান বাতাস, যেটা নাগে লাগার সাথে সাথে হৃদয়টা ঠান্ডা হয়ে যাচ্ছে। এ আজরাইল, আমাকে বলো এটা কোন গেট? বলে এটা হলো জান্নাতের গেট। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন, জান্নাতে আমরাও যাইতে চাই কি চাই না? আর জোরে বলেন মারহাবা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ এনাদের মতো জাতে পাককে এখনো হায়াত দিয়েছেন বিদায় আমরা সুন্নিদের সুন্নি বড় গলায় বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? এনাদের রক্ত আর আমরা ইমানের দিক দিয়ে শক্ত। জোরে বলেন ঠিক কিনা? এনারা রক্ত ঝড়ায় আর আমরা ইমানকে শক্ত করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু একটা গজল পড়ি রসুল পাকের। বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। সবাই মোহাব্বতের আওয়াজে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশেকের সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। বলেন, হে রাসূল মায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। সুবহানাল্লাহ বলেন। আর দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালা, নারে রিসালা, নারে রিসালা। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এ আশেকের ডাক যদি শুনে থাকো,
একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না বড় করে বলো মারহাবা আরো জোরে বলো মারহাবা একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমার ভাই বাবারা ওই রহিমুল্লাহর পুত্র সলিমুল্লাহকে জান্নাতে নেবে ওই দরজার মধ্যে ওই ব্যক্তি ডাক দিয়া বলে এ আজরাইল এটা কেমন ঘর যেই ঘর থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে বাতাস বের হচ্ছে যে বাতাস আমার কান্নাকে আসার সাথে সাথে আমার হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে আমার ভাই বাবারা বলেন তো আমরা যারা নামাজিওয়ালা রোজাওয়ালা মা বাবার খেজমতকারীওয়ালা সমাজের গণ্যমান্য ব্যক্তিগুলোকে মুরব্বী মানুষগুলোকে সম্মান দেনেওয়ালা বলেন তো আমাদেরকে অসম্মানী করবেন তেনার নাম কি জোরে বলেন আরো জোরে বলেন আরেকটু মুখ খুলে বলেন আল্লাহ অনেকে কয় হুজুর শীতে ধরছে মুখের মধ্যে শীত লাগতেছে এজন্য জবান খুলতে ভয় লাগে বলেন আল্লাহর নাম ধরলে শীত থাকবে না যাবে জোরে বলেন থাকবে না যাবে একটু জোরে বলেন আল্লাহ যিনি আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তেনার নাম কি হায়াতের বাজেটের শেষে আমাদেরকে কবরে ডাক দিয়ে নিয়ে যাবেন তিনার নাম কি কবর থেকে আমাদেরকে আবার কিয়ামতের মাঠে উঠাবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ ওই আল্লাহর নাম ডাকলে হৃদয়ে কলব শান্তি হয় কি হয় না আরো জোরে বলেন হয় কি হয় না এবার জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ এবার উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলেন মারহাবা আল্লাহ আপনাদের এই আওয়াজকে আপনাদের মোহাব্বতকে খাজা বাবার মাহফিলকে আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন আমিন ওই ব্যক্তি ডাক দিয়া বলে এ ফেরেশতা আজরাইল একটু আমাকে বলো এটা কোন ঘর আল্লাহর ওই ফেরেশতা ডাক দিয়া বলে এটার নাম জান্নাত সুবহানাল্লাহ বলে এইটার ঘরের ভিতরে ঢোকার আগেই এত সুন্দর ঢুকলে না কত সুন্দর কত মজা লাগবে আমার ভাই বাবারা ওই ব্যক্তিকে জান্নাতে ঘুরানো হয় ঘুরাইতে 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 এমন সময় যখন বের হওয়ার সময় হয় ওই অবস্থার মধ্যে ওই ফেরেশতা ডাক দিয়া বলে আজরাইল ডাক দিয়া বলে রূহ চলে আসো তোমার সময় শেষ বলে না না এই ঘর থেকে আমি আর বের হতে মন চায় না সুবহানাল্লাহ জাহান্নাম থেকে তাড়াতাড়ি বের হয় জান্নাত থেকে বের হতে মন চায় না এটা হলো মুমিনের রূহ এই অবস্থার মধ্যে ওই ব্যক্তিকে সুন্দর মতে নিয়ে আসে তার রূহ তার দেহর ভিতরে কবর দেওয়ার পরে তার দেহর ভিতরে রূহ ঢুকিয়ে দেয় আর যেই ব্যক্তি বেনামাজি ছিল যেই ব্যক্তি সামনে রোজা আসছে আমাদের দেশে দেখবেন লাল শালু দিয়ে এটা কতগুলা এরা কি করবে বেরোজদারি হোটেল কি হোটেল এরা কথা বলে না আপনাদের এখানে নাই হচ্ছে অনরার নাই পাল্লার আছে না খড়াক্কা ভদ্র মানুষ হুজুর আসে না রে আল্লাহ 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 ইতার হেদায়ত দান করো কামিন কামিন ইতারা লাল শালু টাঙাই লাল শালু লাল অন্যান্য টাঙানোর মানে কি হইতারে নে হদুয়া আইয়ু যারার ফেডো কিরমি ডাকে তারা আর হাসে আইয়ু তারার কিরমির ওষুধ আর হাসা আছে কথা ঠিক কিনা আর আল্লাহ দে তোরা আর ফরজ বাইঙ্গেরো তোরার খোয়ালো তোরা শনি ডাকিয়ে নইছে ইয়ার বাদে এই রমজান যাওয়ানোর ফরদি তোরা যাতে কোনো বেতেললে অসুস্থতা পড়বি এতে তোরার বানামতে বাইন ফুতল ফাই কথা বলেন ঠিক কিনা এজন্য রোজা মুমিনের জন্য ইমানদারের জন্য এমন একটা ইবাদত যেই রোজার ফজিলত আল্লাহ বলে আমি নিজের হাতে দেব সুবহানাল্লাহ বলেন আর একটু বড় করবে সুবহানাল্লাহ এই রোজা থাকার দরকার আছে কি নাই কাল রোজা লাগবে না হাত তুলে দেখান তো ওই বেহস কি তারা
রোজা লাগিব আর রোজা লাগিব কি না? আমার সাধু ভাষা বলতে আপনারা বুঝতে কষ্ট হয় নাকি? বুঝতে কষ্ট হয়? যাদের যাদের রোজা রাখবে তারা বলেন, দুই হাত তুলে দেখান আমাদের রোজা দরকার আছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এখানে মুমিন পাওয়া গেছে, আল্লাহ এই মুমিনগুলোকে তুমি কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। এবার আসেন, এই রোজাওয়ালা, মা বাবার খেজমতকারীওয়ালা, যারা সমাজের মানুষগুলাকে, মুরব্বী ছাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সম্মান করবে, এরকম মানুষগুলার রু যখন কবজ করতে যাবে, আজরাইল ডাক দিয়া যখন বলবে মানুষটা আসতে চায় না, আসতে চাইবে না, তারপরে অনেক কষ্ট করে তার রুটা দেহ থেকে বের করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তাকে সর্বপ্রথম আসমানের দরজায় তার রুটা নিয়ে যাওয়ার পরে একটা নক করবে, দরজায় বাড়ি দিবে। আর দেশত কলিং বেল নাই, ফৈসলার ঘরত আছে, আর ঘরত নাই, দেরি ফৈসলার ঘরত আছে, আর ঘরত নাই, আর দরজাত বাড়ি দেয়। তো আসমানে বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পরে প্রথম আসমানের দরজার ভিতর থেকে ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, কে? বলে আমি আজরাইল। বলে কেন এসেছ? বলে অমুকের পুত্র তমুকের রুটা নিয়ে এসেছি। বলে ও তো বেনামাজি ছিল। আমাদের দেশে এই শীতের মধ্যে ফজরের সময় কোনো যুবককে পাওয়া যায় না, যায় না। যারা ইমাম তারা বলতে পারে, শুধুমাত্র সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে পাওয়া যায়। কথা বলেন না কেন? ইমাম সাহেব যারাই তারা হইতে পারে, মাঝে মধ্যে তো এনে কেন অবস্থায় ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কেউ টুকাই ফাওয়ানো যায়। ইতারা জামাত ফরি, ইতারা মসজিদে তারা মার দি, কেন করিব? আর কিছু করার নাই। আল্লাহ আর দেশের মুসল্লি অলরে ইমান তাজা করি আর বেগুনের ফজরের নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করুক। আরো জোরে বলে না আমিন। বোধকে আমিন নহত তো খালিয়া ফজর যদি আবার নামাজ পড়া পড়ে শীতে ধরিব হদ দে জ্বর করে খাওয়া আমিন। আরো জোরে বলে না আমিন। ওরকম মানুষের রুটাকে নিয়ে আসমানের দরজায় নিয়ে যাবে। আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলে, সে বেনামাজি ছিল, মা বাবার হক ঠিক মতো আদায় করে নাই। এই ব্যক্তির রু যদি আসমানে উঠাই, গোটা আসমানটা নাপাকে গন্ধ হয়ে যাবে, একদম বাজে গন্ধ হয়ে গোটা আসমানটা গন্ধ হয়ে যাবে। এটা বিশ্রী গন্ধ। এই গন্ধ ফেরেশতারা বলতেছে দরকার নাই, দরকার নাই, তারপরেও দরজা খুলে দিতে হয়, আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? রুটা যখন আসমানে ঢুকানোর পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই রহিমুল্লাহর পুত্র সলিমুল্লাহ বেনামাজি থাকার কারণে তার রু থেকে এমন বৃষ্টি গন্ধ এসেছে, যেই গন্ধের কারণে গোটা আসমান গন্ধ হয়ে গিয়েছে। এভাবে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান শেষ করার পরে তাকে নিয়ে যাওয়া হয় জান্নাতের দরজায়। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। জান্নাতের দরজায় যখন বান্দাকে নিয়ে যায়, বান্দা ডাক দিয়ে বলে, এত সুন্দর দরজার থেকে বাতাস আসতেছে, আমার হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে। জান্নাত থেকে ঢুকানোর পরে, সুন্দর মতে জান্নাত ঘুরানোর পরে এবেলা তাকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, ওই রুটা ডাক দিয়ে বলে, আজরাইল, এতক্ষণ যেই ঘরের মধ্যে আমি ছিলাম ওই ঘরটা তো আমার জন্য ভালো ছিল, এখন কোন ঘরে আমাকে নিয়ে আসছো? যে ঘরের দরজায় ঢুকার আগেই আমার গাটা শিরশির করছে, আগুনের তেজ আমার গায়ের ভিতরে মনে হয় আমাকে এখনই আগুন টেনে নিবে। এরে আজরাইল, আমি তো ওই ঘরে ঢুকবো না। আজরাইল বলে, না না, তোমাকে ঢুকতেই হবে। বলেন, আমরা জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? জোরে বলেন কোথায়? কারা কারা জান্নাতে যাইতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। ইয়া রাসূলুল্লাহ। বড় নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। এভাবে করে বান্দাকে ওই জাহান্নাম থেকে ঘুরে আসার পরে সুন্দর মতে তাকে কবর যে জায়গায় দিবে, ওই বেনামাজির ব্যক্তিটার দেহর জন্য যে মাটি কুড়তে যাবে, মাটি পর্যন্ত বলে, এই মাটি কুড়ার জন্য যারা এসেছো, তোমরা এই বান্দাকে এই জায়গায় মাটি দিও না, কারণ এই ব্যক্তি বেনামাজি ছিল, এই ব্যক্তি মা বাবার খেজমত করে নাই, বউয়ের কথা ধরে মাকে কথা শুনিয়েছে, বাবাকে কথা শুনিয়েছে, এই ব্যক্তিকে এই মাটিতে দিও না, আমরা বুঝতে পারবো না। এভাবে করে করে লানত দেওয়া হয়। আমার বাবারা ভাইয়েরা, আজকের এই খাজা গরিব নওয়াজের মাহফিল থেকে আমরা কয়টা জিনিস শিখলাম? আল্লাহর ওলিরা আমাদেরকে, আমাদের তকদিরকে পরিবর্তন করতে পারে, এবং আমাদের নামাজ প্রয়োজন। নামাজ ছাড়া কোনো মুমিন ইমানদার হওয়ার কোনো সুযোগ,
নামাজ যেমন ফরজ, মা বাবার খেজমত ফরজ, এবং সমাজের সুন্দর রাখা, মুরব্বীদেরকে সালাম দেওয়া, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, এগুলা প্রত্যেকটা যুবকের ভিতরে থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে নামাজিওয়ালা, রোজাওয়ালা, মা বাবার খেজমতকারীওয়ালা হিসেবে কবুল করুক। আরও জোরে বলে না আমিন। বোধকে আমিন নহদ দেখি যদি মা বাবার খেজমত গড়া পড়ে, জোরে খ আমিন। বিয়ে করিতে 20 লাখ টিয়া দি, এখন মা বাবার খেজমত করতে গেলে বউ মামলা করে দিব, এই ডরেতে মা বাবার কাছে নজর দে, বউয়ের কাছে থাকেন, আছে না? জোরে খ আছে না নাই? তো এলে যুবক জিন বউরে এনভাবে ফির মানে ফির এলে বউ ফলা শোনামি আর দেশত আছে না নাই? আল্লাহ বউ ফলা শোনামি তু না আর মা বাবারে হেফাজত রাখুক। আরও জোরে বলে না আমিন। বাবা, আমি নতুন মানুষ, নতুন জায়গায় এসেছি, জানি না আপনাদের কাছে কেমন এই কথাগুলো কেমন লেগেছে, কিন্তু সমাজের যে বর্তমান প্রেক্ষাপট কথাগুলো উঠে ধরার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে মা বাবার খেজমতকারী হিসাবে কবুল করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।